ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله أرجو لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله আল্লাহ আসমান জমিন বানাইলা কি রে সুন্দর করিলা। আল্লাহ আসমান জমিন বানাইলা কি রে সুন্দর করিলা। সাত আসমান রাখলা তুমি একটাও খুঁটি না দিলা। সাত আসমান রাখলা তুমি একটাও খুঁটি না দিলা। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা কবর তোমার আসল বাড়ি বাইরে ভুইলা যায়ো না। কবর তোমার আসল বাড়ি বাইরে ভুইলা যায়ো না। সাথী নাই রে বাতি নাই রে নাই রে ফুলের বিছানা। সাথী নাই রে বাতি নাই রে নাই রে ফুলের বিছানা। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গৌরীপুর সমাজ সেবা সংগঠনের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করিয়া সকলকে যেন মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে এসে কোরআনের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি বাজালে ছোট হয়, ঠিক না? আর আওয়াজ হবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে এখন হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ বলতে কি আমাদের কষ্ট লাগে? কোরআনের কথা শুনতে কষ্ট লাগে? তাহলে আমরা আরো জোরে বলবো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে, বলেন আমিন। আমরা যতক্ষণ এই মাহফিলে থাকবো ততক্ষণ কি আমাদের কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, কোনো শয়তান এখানে ঢুকতে পারবে না, বলেন ঠিক কিনা? যদি শয়তান ঢুকে তাহলে বোঝা যাবে যে এখানে এই মন্ত্রে কোনো কাজ হচ্ছে না, কোনো, বলেন ঠিক কিনা? এখানে শয়তান ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا معيشة ضنكا। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংকীর্ণ অবস্থায় রাখবেন, দুনিয়াতেও সংকীর্ণ অবস্থায় রাখবেন, কবরের মধ্যেও আমাদেরকে সংকীর্ণ অবস্থায় রাখবেন, বলেন নাউযুবিল্লাহ। সংকীর্ণ কি? সংকীর্ণটা হলো, ও মুসলমান বাবাজারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কিতাব পাঠাইছি, তোমাদের জন্য যে আয়াত নাযিল করেছি, তোমরা যদি এই আয়াতকে না মানো তাহলে আমি তোমাদেরকে সংকীর্ণ অবস্থায় রাখব। সংকীর্ণ হলো, ও মুসলমান বাবাজারা আমার, আপনি ঘরে বসে আছেন, আপনার অনেক টাকা পয়সা ধন দৌলত, 5 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং এর উপর এসি রুমে আপনি সুন্দরভাবে জীবন যাপন করতেছেন, কিন্তু আপনার স্ত্রী আপনাকে না বলে ডেটিং এ চলে যায়, বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে না বলে খারাপ জায়গায় চলে যায়, আপনার মেয়ে আপনাকে না বলে অন্য পুরুষের সাথে ঘুরে বেড়ায়, পার্কে গিয়ে ঘুরে বেড়ায়, বলেন ঠিক কিনা? ঠিক না? আমরা স্কুলে পাঠাই দিই সন্তানদেরকে, সন্তান কি করে? আমি তো বুঝতেছি যে না, আমার সন্তান
স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, লেখাপড়া করতেছে, আমরা তো খোঁজই নেই না। খোঁজই নেই না। দেখা যায় আমি সুন্দরভাবে বসে আছি, আরামে বসে আছি, এসি রুমে বসে আছি, আমার স্ত্রী আমাকে না বলে ক্লাবে গিয়ে আড্ডা মারতেছে, অন্য কোনো পুরুষের সাথে তারা কি করতেছে, ড্যান্স করতেছে, আড্ডা মারতেছে। বলেন ঠিক কিনা? তাহলে কি শান্তি হলো? দুনিয়ার শান্তি কি? স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রীর উপর কোনো শান্তি আছে? বলেন ঠিক কিনা? শান্তি আছে? শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরকেও সংকীর্ণ অবস্থায় রাখবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত এমন একজন ভালো লোক ছিল, তার মৃত্যু বরণ করার সময় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, সাত এমন একজন ভালো লোক ছিল, তখন তিনি মৃত্যুবরণ করেন। তার রূহ ইল্লিনে পৌঁছার জন্য আকাশের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতেন না? নাকি বাড়িতে বলবেন? এটা কি খারাপ সংবাদ? সংবাদ কি খারাপ? আমার মনে বলেন, এই সাদের জানাজার নামাজের ইমামতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করি। বলে লা ইলাহা ও মুসলমান বাবাজিরা, বলতেছিলাম সাতকে যখন কবরস্থ করে রেখে আসা হয়, আমার নবী যখন কবর থেকে একটু দূরে আগে আসে, সাদের কবর আমার আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেন। আমার নবী যখন জানতে পারে, বুঝতে পারে সাদের কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমার নবী তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন, ও প্রভু, সাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। এই কথা বলার সাথে সাথে সাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। তাহলে আমরা যতই ভালো কাজ করি, আমাদের কি গ্যারান্টি আছে যে আমাদের কবর সংকীর্ণ হবে না? আছে গ্যারান্টি? দিতে পারবেন? সাত এমন একজন লোক ছিল, তার কবরই সংকীর্ণ হয়ে যায়, আর আমরা তো বলে কি একবার নামাজ পড়ি, আরেকবার নামাজের কোনো খবরই থাকে না। বলেন ঠিক কিনা? ঠিক থাকে? ঠিক থাকে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আমার নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন কবরস্থ করে রাখা হয়, ওই ব্যক্তি যদি কাফের হয়, ওই ব্যক্তির কবরে দুজন আযাবের ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়। দুজন আযাবের ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতা তখন ওই কাফের ব্যক্তিকে বলে, ওঠ, আয় ওঠ। তখন কাফের ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। থরথর করে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে বসে। বসার পর ফেরেশতা জিজ্ঞেস করে, ওই ব্যক্তি, তুমি যে দুনিয়াতে ছিলে, তোমাদের জন্য যে একজন ব্যক্তি পাঠানো হয়েছিল,
তার নাম কি, তার সম্পর্কে তুমি কিছু বলো, তার সম্পর্কে বলো। সে কে? সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কাফের ব্যক্তি বলবেন, দুনিয়াতে কাকে পাঠানো হয়েছিল সেটা তো আমি জানি না, সেটা তো আমার জানা নাই। তখন ফেরেশতারা বলবে, তুমি জানো না দুনিয়াতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিল, তুমি কি এটা জানো না? তখন কাফের ব্যক্তি বলে, লোক মুখে শুনেছি, লোক মুখে যা শুনেছি আমি তাই করে চলেছি। তখন ফেরেশতারা বলতে থাকবে, তুমি দুনিয়াতে জীবন যাপন করেছো সংকীর্ণ অবস্থায়, তুমি দুনিয়াতে জীবন যাপন করেছো সন্দেহ অবস্থায়, মৃত্যুবরণ করেছো তুমি সন্দেহ অবস্থায়, তুমি কাল কিয়ামতের দিন উঠবে তুমি সন্দেহ অবস্থায়। ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় ওঠানো হবে, যারা কোরআনের কথা মানে নাই, যারা নবীর কথা মানে নাই, যারা কোরআনের বিরোধিতা করছে, যারা নবীর বিরোধিতা করছে, যারা আলেমদের বিরোধিতা করছে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় ওঠানো হবে, বলে ঠিক কিনা? অন্ধ অবস্থায় ওঠানো হবে। তখন তারা বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ও প্রভু, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমরা দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমরা দুনিয়াতে সব কিছু করতে পারছি, সব কিছু দেখতে পারছি, আমরা সুন্দরভাবে চলাচল করছি। মুসলমান বাবা আমার, তখন ওই ব্যক্তি বলবে, আমাদেরকে কেন অন্ধ অবস্থায় ওঠানো হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, وكذلك تلك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমি যে তোমাদের জন্য কিতাব পড়াইছিলাম, রহমত স্বরূপ যে নবী পাঠাইছিলাম, তোমরা তার কথা শোনো নাই, তোমরা কিতাবের কথা অনুযায়ী শোনো নাই, তোমরা আমার কোরআনকে ভুলে থাকছো, আমার আয়াতকে ভুলে থাকছো। এই জন্য আমি আজকে তোমাদেরকেও আমি ভুলে থাকবো, বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা আমার, তখন ফেরেশতা ওই কাফের ব্যক্তিকে আগে জান্নাত দেখাবেন। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মুমিন ব্যক্তিকে আগে দেখাবে জাহান্নাম, তারপরে দেখাবে জান্নাত। আর যদি কাফের হয় তাকে আগে দেখাবে জান্নাত, তারপরে দেখাবে জাহান্নাম। তখন জাহান্নামের জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের দরজা
তুমি যদি আল্লাহর কথা মতো শুনতে, তুমি যদি নবীর হুকুম অনুযায়ী চলতে, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে, তাহলে তোমাকে আজকে এই জান্নাতে দেওয়া হতো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে সত্যভাবে বিশ্বাস করবে, যারা সত্যভাবে ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুটি পুরস্কার রেখেছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। এই দুটি পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তখন ফেরেশতা ওই জান্নাতের দরজা বন্ধ করে দিয়ে জাহান্নামের দরজা খুলে দিবেন। জাহান্নামের দরজা খুলে দিয়ে বলবেন, এই দেখো জাহান্নাম, তোমাকে আজকে এই জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, জান্নাত থেকে যখন বাহির করে দেওয়া হলো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম হাওয়া, তোমাকে যে জান্নাত থেকে বাহির করে দিলাম, তোমাদের উপর একটি কোরআন নাযিল করা হবে, তোমাদের উপর যে আয়াত নাযিল করা হবে, ওই আয়াত যদি তোমরা মানো, আমার নির্দেশ অনুযায়ী যদি তোমরা চলো, তাহলে তোমরা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কাফির হবে, যারা আমার আয়াতকে মানবে না, যারা আমার আয়াতকে ভুলে থাকবে, যারা আমার নবীকে মানবে না, যারা আমার নবীকে ভুলে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। উলাইকা আসহাবুন নার, শুধু জাহান্নাম নয়, জাহান্নামের ভিতর আগুন তৈরি করে রেখেছি, তাদেরকে আমি আগুনের মধ্যে পড়া দেব, তাদেরকে আমি আগুনের ভিতর সারা চরম রেখে দিব। বলেন নাউযুবিল্লাহ। বলে লা ইলাহা জাহান্নামের আগুন কত যে ভয়ঙ্কর, কবর যে কত ভয়ঙ্কর। ও মুসলমান বাবাজির আমার, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক কিতাবের মধ্যে খুবই সুন্দর একটা বর্ণনা করেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির আমলে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মহল্লায় একজন আল্লাহর বান্দী ছিলেন। আল্লাহর বান্দীর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর বান্দীর স্বামী আল্লাহর বান্দীর জন্য অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ রেখে যায়, কিন্তু তার ঘরে মাত্র একটি সন্তান ছিল, কন্যা সন্তান। কয়টি সন্তান?
একটি মাত্র সন্তান, তার টাকা পয়সার অভাব নেই, তার ধন দৌলতের অভাব নেই, কিন্তু সন্তান একটা। কিন্তু এই সন্তানটা সারাদিন গান বাজনা করে, সারাদিন বিনোদন নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর ইবাদত করতে হবে, নবীর হুকুম অনুযায়ী চলতে হবে, নবীর তরিকায় চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এই ধ্যান ধারণা, এই জ্ঞান ওই আল্লাহর বান্দার মেয়ের ছিল না। সারাদিন খালি গান বাজনা নিয়ে ব্যস্ত, সারাদিন 24 ঘন্টায় ঘরের মধ্যে দরজা দিয়ে জানালা দিয়ে গান বাজাতো আর নাচতো। আল্লাহর বান্দার মেয়ে কিছুদিন পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পর পৃথিবীর মধ্যে যত বড় বড় ডাক্তার আছে, যত বড় বড় হাসপাতাল আছে, সমস্ত হাসপাতালগুলি, সমস্ত ডাক্তারগুলি দেখায়, কিন্তু ডাক্তার তাদের রোগ নির্ণয় করতে পারে না। আমার মাথার ব্যথা, আমার মাথার ব্যথা শুরু হয়েছে। আমি বলতেছি যে মাথার ব্যথা, মাথার ব্যথা কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? মাথার ব্যথা দেখা যায় না, কিন্তু আমি বুঝতেছি আমার মাথার ব্যথা। আমি ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ডাক্তার ধরতে পারতেছে না যে আমার মাথা কিসের জন্য ব্যথা হয়েছে। ডাক্তার ধরতে পারতেছে? পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাগবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত দেবে, ওই রহমতের বদলায় আমার বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে সুস্থতা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুস্থতা দান করে কে? আল্লাহ। কোন ডাক্তার, কোন হাসপাতাল? কথা বলেন, কোন হাসপাতাল, কোন ডাক্তার না। কে কে সুস্থতা দান করে? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে প্রচুর পেটের ব্যথা শুরু হয়ে যায়। এমন পেটের ব্যথা শুরু হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও প্রভু, আমার এত পেটের ব্যথা হয়েছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি ধৈর্য ধারণ করতে পারতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে আমার আল্লাহ বলে, ও মুসা, তুমি যাও, ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে চলে যাও। ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের পাতা ছিঁড়ে রস করে তুমি খেয়ে নাও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো পাহাড়ের জঙ্গলে গিয়ে ওই গাছের পাতা ছিঁড়ে রস করে খাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ব্যথা ভালো হয়ে যায়। আর একটু জোরে বলেন, এটা কে দিল? আল্লাহ। না অন্য কেউ দিছে? না। কয়েকদিন পর আবার কয়েকদিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার পেটের ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ওই জঙ্গলের গাছের রস খেলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, সে আগের ন্যায় ওই জঙ্গলে গিয়ে গাছের পাতা ছিঁড়ে রস খেয়ে নেয়, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ব্যথা ভালো হয় না। পেটের ব্যথা ভালো হয় না। রস খাইতে খাইতে প্রায় গাছের পাতা অর্ধেক শেষ, ব্যথা আর ভালো হয় না। ব্যথা কেমনি ভালো হবে? ব্যথা ভালো হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে, ও প্রভু, আমার যে এর আগে পেটের ব্যথা হয়েছিল, পেটের ব্যথা হওয়ার কারণে আমি ওই গাছ
নিলাম, কিন্তু আমার পেটের ব্যথা ভালো হয় না। আল্লাহ বলে, ওই মুসা, এর আগে আমি ওই গাছের ভিতরে বরকত দিয়েছিলাম, এখন তো ওই গাছের ভিতরে বরকত আর নাই। তুই যেদিন ওই গাছের রস খাইছিলি, ওই দিনে আমি বরকত উঠে নিয়ে আসছিলাম। তুই যখন গাছের রস খাওয়ার জন্য গেছ, প্রথমবার আমাকে বলেছিলি, আমি ওই গাছের মধ্যে বরকত দিয়েছিলাম। দ্বিতীয়বার তুই যখন গেছ, তখন ওই গাছের মধ্যে বরকত নাই। তাহলে অসুস্থ হলে কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে। কোন ডাক্তারকে বললে হবে? অসুস্থতা দান করা মালিককে। আরো বলেন কে? আল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর বলতেছিলাম, আল্লাহর বান্দে যখন অসুস্থ হয়ে পড়ে সমস্ত ডাক্তারকে দেখানো হয়, সমস্ত হাসপাতাল, বড় বড় হাসপাতালে গিয়ে দেখানো হয়, কিন্তু আল্লাহর বান্দির মেয়ের রোগ নির্ণয় করতে পারে না। শেষমেশ তখন ডাক্তাররা বলে, আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান। যদি কোনো ডাক্তার বলে এই রোগীকে বাড়িতে নিয়ে যান, তখন ওই রোগী কি বাঁচার কোনো সম্ভাবনা আছে? নাই। তখন কি বলে? যা খাবার চাই তাই খাওয়ান, ঠিক না? আল্লাহর বান্দে তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর আল্লাহর বান্দির মেয়ে দুনিয়া থেকে চলে যায়। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর বান্দি এমন ভাবে চিৎকার করতে থাকে, চেঁচামেচি করতে থাকে। আল্লাহর বান্দি বিলাপ করে কাঁদতে থাকে, ও প্রভু, আমার একটি মাত্র মেয়ে ছিল, আমার তো স্বামী নাই, আমার স্বামীটাও তুমি দুনিয়া থেকে নিয়ে গেছো, আমার একটি মাত্র মেয়েটাও তুমি নিয়ে গেলা। এখন আমি কিভাবে থাকবো? এখন আমি কিভাবে জীবন যাপন করবো? এখন আমি কাকে নিয়ে রাত্রে ঘুমাবো? এখন আমি কাকে খাওয়াবো? এই বলে কান্নাকাটি করতে থাকে। মহল্লার লোকজন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে, সান্ত্বনার কোনো কাজে আসে না, সান্ত্বনার কাজে আসে না। তাকে যে গোসল করা হবে, দাফন কাফন করাতে হবে, এই ধ্যান খেলো তার নাই।